বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে ধৃত সঞ্জয় জেলের মধ্যে বসে চিৎকার করে এক কথা বলছে। তিনি বলছেন যে আমি কি একাই দোষী, এর সঙ্গে তো আরও কয়েক ব্যক্তি এবার জড়িয়ে পড়লো। যেমন বলল সেই মহিলার কথা এবং ডক্টর, তার সঙ্গে রয়েছে আরও কয়েক ব্যক্তি। তাহলে এই ব্যক্তিগুলো কারা? তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হলেও বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ধৃত সঞ্জয় কেন চিৎকার করে এই কথাগুলো বললো যে আমি কি একাই দোষী, এর সঙ্গে তো আরও একটা মহিলা জড়িত আছে এবং ডক্টরও জড়িত আছে। প্রথমত বলি যে সঞ্জয় যেটা বলেছে একদম সঠিক কথা বলেছে, কারণ সঞ্জয় যে একা দোষী না সেটা আমাদের কাছে পুরো স্পষ্ট হয়ে গেছে, বলতে পারো জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আর সেটা কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এক একটা তথ্য কিন্তু বেরিয়ে আসে। দেখা যাচ্ছে যে তিলোত্তমা ধর্ষণ খুনের সঙ্গে কিন্তু একটা মহিলা জড়িত, তারপরে দেখা গেছে 5 জন জড়িত, তারপরে আবার দেখা গেছে যে একটা ডক্টরও ইনভলভ, মানে একটা ডক্টরও জড়িত আছে। ভাবতে পারো একটা ডক্টরকে কী করে নৃশংসভাবে এরকম হত্যা করলো, আর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কী করে হত্যা করলো, সেই কথাটা কিন্তু সঞ্জয় বলল। সঞ্জয় আরও বলল যে আমি তো সামান্য একটা ভলেন্টিয়ার, আমি তো করতেই পারি। আপনারা তো ভেবেই নিয়েছেন যে আমি সব কিছু করেছি, তাহলে ওরা একটা মেয়ে হয়ে, বন্ধু হয়ে, ডক্টর হয়ে, তাহলে ওরা কেন করলো? আর শব্দ যে আমার গাড়ি চাপানো হয়েছে সেটা সেটা তো আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমার গাড়ি কিন্তু চাপিয়েছে সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, ডিসি যে স্পেশাল সরকার, মানে সবার নাম কিন্তু একাধিকভাবেই কিন্তু সঞ্জয় বারবার করে কিন্তু বলছে, কিন্তু সঞ্জয়ের কথা কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ সঞ্জয়ের কাছে কোনো প্রমাণ বা তথ্য কিছুই নেই। সব প্রমাণ তথ্য কিন্তু সঞ্জয় বের ধরেছে। সেই জন্য কিন্তু সবাই ভাবছে বা আইনও ভাবছে যে একটা খুনির কাছ থেকে আমরা কি তথ্য শুনবো, কারণ সবই তো প্রমাণ ওর বিরুদ্ধে, তথ্য ওর বিরুদ্ধে, কিন্তু যাদের নামে বলছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা তথ্য তো কিছুই নেই। আর এখনও পর্যন্ত কিন্তু সিবিআই কিন্তু কিছুই পায়নি, যা পেয়েছে সব কিন্তু সঞ্জয়ের বিরুদ্ধে পেয়েছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছুটা পেয়েছিল, সেটা দুর্নীতির কারণে। কিন্তু তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটিয়েছিল, এর সঙ্গে যে ইনভলভ, সেটা কিন্তু কোনো তথ্য কিন্তু এখনও কিন্তু সেটা কিন্তু আইনজীবী বা সিবিআই কিন্তু কোনো তথ্য পায়নি। আর এর থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে সঞ্জয় যে মিথ্যা কথা বলছে, সেটাই কিন্তু তেনারা ভাবছেন যে সঞ্জয় মিথ্যা কথা বলছে, কিন্তু না, সঞ্জয় যে কথাগুলো বলছে সেটাও একবার চেক করে দেখা উচিত, বা ওইটাও তদন্ত করে দেখা হোক যে ও কতটা মিথ্যা বলছে বা কতটা সত্যি বলছে। মানুষকে একবার তো চান্স দেওয়া উচিত, আর সেই তথ্যগুলো জোগাড় করা উচিত সিবিআই। সঞ্জয় যে দোষী সেটা আমরা সকলেই জানি, কারোর অজানা নয়, কিন্তু সঞ্জয় যে বারবার করে চিৎকার করে একই কথা বারবার রিপিট করছে, তারপরে আবার নতুন কথা রিপিট করলো যে মেয়ে আছে, 5 জন ব্যক্তিও জড়িত, ডক্টর জড়িত, মানে এর সঙ্গে একটা মহিলাও জড়িত, মানে সেগুলো কিন্তু তদন্ত করে দেখা উচিত, আর আশা করি সেটা সিবিআই কিন্তু তদন্ত করবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে রাখবেন। সবাই একসঙ্গে বলবেন উই অন জাস্টিস, আমরা দিলে তোমার বিচার চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ